أكبر ولله الحمد. الله أكبر الله أكبر. الله أكبر الله أكبر. لا إله إلا الله الله أكبر. الله أكبر ولله الحمد. الله أكبر الله أكبر. لا إله إلا الله الله أكبر. الله أكبر ولله الحمد. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له. وأشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا. فقد قال الله تعالى في كلام المجيد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم. ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء. واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. وبعد فأعوذ بالله من الشيطان الرجيم. قل بفضل الله وبرحمته فبذلك فليفرحوا هو خير مما يجمعون. وقال الله تعالى: ولتكملوا العدة ولتكبروا الله على ما هداكم ولعلكم تشكرون. عن أيوب الأنصاري رضي الله تعالى عنه أن رسول الله صلى الله عليه وسلم
من صام رمضان واتبعه 6 من شوال كان كصيام الدهر رواه مسلم وعن أبي هريرة رضي الله تعالى عنه قال تفتح أبواب الجنة يوم الاثنين ويوم الخميس فيغفر لكل عبد لا يشرك بالله شيئا إلا رجلا كانت بينه وبين أخيه شحناء فيقال أنظروا هذين حتى يصطلحا أو كما قال النبي صلى الله عليه وسلم الله أكبر الله أكبر لا إله إلا الله والله أكبر الله أكبر ولله الحمد যাবতীয় প্রশংসা জ্ঞাপন করছি আনন্দ চিত্তে সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য যিনি আমাদেরকে আল কোরআন দান করে আমাদেরকে সম্মান মর্যাদা বাড়িয়ে দিয়েছেন। যেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রমাদান দিয়ে আমাদের ঈমানকে তরুতাজা করেছেন, যে মহান আল্লাহ আমাদেরকে ঈমানদার মুসলিম হিসেবে দ্বীনের পথে হেদায়েত দান করেছেন, এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা জ্ঞাপন করি। আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ। দরুদ সালাম বর্ষিত হোক এই পৃথিবীর সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ নবী ও রাসূল আহমদ মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি। আমরা সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় হাজিরিন, আজকে ঈদুল ফিতর 1446 হিজরি। আজকে এই ঈদুল ফিতর মুসলিম উম্মাহর জন্য এক বছরের দুইটি মহান উৎসব আনন্দের দিনের, এটা হলো বছরের প্রথম আনন্দ। এরপরে আসবে ঈদুল আযহা। মুসলিমদের উৎসব আনন্দ ধর্মীয় উৎসব দুইটি, ঈদুল ফিতর ঈদুল আযহা। ঈদুল ফিতর, আজকের এই ঈদুল ফিতর আমাদের সবার জন্য কল্যাণ, বারাকা এবং সব ধরনের সম্প্রীতি আমাদের মধ্যে বয়ে আসুক, এই প্রত্যাশা করছি, আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রতি কত অনুকম্পা, কত দয়া, কত অনুগ্রহ করেছেন, একটি হাদিস আপনাদেরকে বললে বুঝতে পারবেন। দেখুন, আমাদের মধ্য থেকে অনেকেই বিদায় নিয়েছেন, ঈদের সালাত আদায় করতে পারে নাই। ঈদের একদিন আগে, দুদিন আগেও মৃত্যু হয়েছে, অনেকে রমাদানের মাঝামাঝি মৃত্যু হয়েছে, অনেকে রমাদান মাসের একদিন আগে, দুদিন আগে মৃত্যু হয়েছে। কিন্তু আল্লাহর হাজারো কোটি প্রশংসা, যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পুরো এক মাস মাহে রমজানের সিয়াম, কিয়াম, ইফতারি, তাহাজ্জুদ, তারাবি সবকিছু সুন্দরভাবে আদায় করে পুরো মাসকে আমরা বিদায় জানাতে পেরেছি এবং সক্ষম হয়েছি। এজন্য আল্লাহ হাজারো শুকরিয়া করি, আলহামদুলিল্লাহ। এই সুযোগ আপনার জীবনের সেরা সুযোগ। এই সুযোগ হতে পারে আপনার জান্নাত পাওয়ার জন্য শ্রেষ্ঠ সময়। কিভাবে? একটি হাদিস আপনাকে বলি, সহিহ ইবনে হিব্বান কিতাবের 9282 নম্বর হাদিস, হাদিসটির সনদ সহিহ। তালহা বিন উবাইদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে রাসূলের যুগে দুইজন ব্যক্তি ছিলেন এমন ইবাদতগুজার, আমলদার, তারা প্রচুর ইবাদতগুজার করতেন, খুব সৎ, খুব ঈমানদার, ইবাদতগুজার ব্যক্তি। তাদের দুইজনের মধ্যে একজন আরো বেশি ইবাদত করতেন, দুইজনের তুলনায় তাদের একজন বেশি ইবাদত করতেন। দুইজনই সুপার লেভেলের, কিন্তু একজন তার চেয়ে বেশি। যিনি বেশি ইবাদত করতেন তুলনামূলকভাবে, তিনি কোন একটা যুদ্ধে অংশগ্রহণ করার ফলে তিনি শহীদ হয়ে যান। এরপর যিনি তার সঙ্গী ছিলেন, তার শহীদ হওয়ার 1 বছর পরে মৃত্যু হয়। তালহা বিন উবাইদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি স্বপ্ন দেখছি জান্নাতের দরজার সামনে আমি বসে, এমন সময় জান্নাতের ভিতর থেকে একজন ব্যক্তি এসে আহ্বান জানিয়ে বলছেন, জান্নাতের দায়িত্বশীল ফেরেশতা যে জান্নাতে প্রবেশ করার অর্ডার দিচ্ছেন ওই ব্যক্তিকে, যিনি শহীদ হওয়া ব্যক্তির 1 বছর পরে মৃত্যু যার হয়েছে। এরপরে দ্বিতীয় যাকে জান্নাতে প্রবেশের অনুমতি দেওয়া হলো, তিনি হলেন যিনি প্রথমে শহীদ হয়ে মৃত্যুবরণ করেছেন,
অথচ শহীদ হওয়া ব্যক্তি বেশি ইবাদত গুজার ছিলেন। তালহা বিন উবাইদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু আশ্চর্য হয়ে গেলেন, শহীদ ব্যক্তির মর্যাদাই বেশি, আবার শহীদ ব্যক্তি বেশি ইবাদত করতেন, অথচ তিনি প্রথমে জান্নাত যাওয়ার সুযোগ পেলেন না। এটি আশ্চর্যের বিষয়। তার মধ্যে কৌতূহল জন্মালো, সঙ্গী সাথীদের মধ্যে এমন আলোচনা করলো, ব্যাপারটা কি, ইবাদত বেশি করে এরপরে শহীদ হয়ে এই ব্যক্তি প্রথমে জান্নাত যেতে পারলেন না। এই এক পর্যায়ে এই ঘটনা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট উপস্থাপন করা হলো। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হে আমার সাহাবারা শুনে রাখো, যেই লোকটা 1 বছর বেঁচে ছিলেন সেই লোকটা কি 1 বছরের পুরো মাসের রমাদান মাস পেয়েছিল? ভালো করে বোঝার চেষ্টা করতে হবে। রমাদান মাস পেয়েছিল? বললেন জি পেয়েছিলেন। এই পুরো 1 বছরে কি আরো বেশি নফল ইবাদত, ফরজ ইবাদত বেশি করার সুযোগ পেয়েছিল? পেয়েছিল। এইভাবে নবীজি তাদেরকে প্রশ্ন করলেন, এই 1 বছর পাওয়া মানে এই ব্যক্তি 1 বছর অতিরিক্ত পাওয়ার ফলে সে যা ইবাদত করেছে, সে রমাদানে যা ইবাদত করেছে, যা আমল করেছে, এই 1 বছরের আমল ওই শহীদ হওয়া ব্যক্তির চেয়ে আসমান জমিনে যেমন ব্যবধান, তার চেয়ে বেশি সওয়াব অর্জন করেছে। বলুন সুবহানাল্লাহ। তার মানে কি বুঝলেন? এই আত-তাকওয়া দাওয়াত সেন্টার এর উদ্যোগে আজকে ঈদের মুসাল্লায় আপনারা আছেন। আপনারা কি সৌভাগ্যবান? সৌভাগ্যবান নয়? যেই লোকটা রমাদান পায়নি, আপনি রমাদান পেয়েছেন। আপনি 1 বছর অতিরিক্ত পেয়েছেন না পাননি? যে লোকটা গত বছর মারা গেছে, যে বোন, যে মা মারা গেল, তার চেয়ে আপনি 1 বছর সুযোগ পেয়েছেন কিনা পাননি? পেয়েছেন। যদি রমাদান এই পুরো 1 বছর এবং গত এই যে রমাদান শেষ করলাম গতকালকে, যদি সঠিকভাবে রমাদান হক আদায় করতে পারেন, আল্লাহর কাছে তওবা করতে পারেন, তাহলে সত্যিকার অর্থে এই 1 বছরের রমাদান হতে পারে আপনার জন্য নিশ্চিত জান্নাত। আল্লাহ তুমি কবুল করুন, আমিন। কেন? রমাদান এসেছিল বান্দাকে ক্ষমা করার জন্য, রমাদান এসেছিল বান্দাকে তওবা করার সুযোগ দেওয়ার জন্য, রমাদান এসেছিল বান্দাকে আত্মসংশোধন করার সুযোগ দিয়েছিল। রমাদানে বান্দার প্রতি দয়া করে জান্নাতের দরজাগুলো আল্লাহ খুলে দিয়েছেন। রমাদানে আল্লাহ তাআলা জাহান্নামের দরজা বন্ধ করে দিয়েছেন। রমাদানে আল্লাহ তাআলা শয়তানগুলোকে বেঁধে দিয়েছেন। রমাদানের কারণে আল্লাহ তাআলা এই মাসে বারাকা বরকত দিয়ে এই পুরো মাসকে সাজিয়েছেন। এই জন্য নবী বলেছেন, শাহরুন আযীম ও শাহরুন মুবারাক, রমাদান হলো বরকতপূর্ণ মাস। এটি কি আর অন্য কোন মাসে আছে? এই 1 মাস সিয়াম সাধনা করলাম, এই মহান বরকতপূর্ণ মাস আপনাকে হতে পারে ইকাব মিনান নার, জাহান্নাম থেকে মুক্তির কারণ। আল্লাহ নবী বলছেন, রমাদান সেই মাইল ফলক মাস, যেই মাসে আল্লাহ বহু সংখ্যক বান্দাকে প্রতি রাতে জাহান্নাম থেকে মুক্ত ঘোষণা করেন। আমরা কি সেই কাতারের আশা করতে পারি না? ইয়া রাব্বাল বাইতুল আতীক আতীক রিকাবানা মিনান নার, হে বাইতুল আতীক, মক্কার প্রভু মালিক আল্লাহ, তুমি আমাদের সকলকে তুমি জাহান্নাম থেকে মুক্ত ঘোষণা করো, আমিন। হে আল্লাহ, তুমি আমাদের সকলের সিয়াম, কিয়াম, ইফতারি সবকিছু কবুল করুন, আমিন ইয়া রাব্বাল আলামিন। অতএব আল্লাহ তাআলা আমাদের প্রতি রমাদান দিয়ে আমরা ধন্য হয়েছি, এই প্রত্যাশা করি আল্লাহ যেন কবুল করুন, আমিন। এবার আসুন, এই জন্য আমরা বলবো, পুরো মাস শেষ করেছি, আল্লাহর যেন বরকত ঘোষণা করি, আল্লাহর যেন শুকরিয়া আদায় করি। আল্লাহ তাআলা সেই কথা সূরাতুল বাকারা 185 নম্বর আয়াতে বলছেন, ওয়ালিতুকমিলুল ইদ্দাতা ওয়ালিতুকাব্বিরুল্লাহা আলা মা হাদাকুম ওয়া লাআল্লাকুম তাশকুরুন। আর তোমরা কি করলে? সময় পূর্ণ করে দিলে, রমাদান পূর্ণ করতে পারে নাই, আলহামদুলিল্লাহ। এই জন্য তোমরা আল্লাহর কি বড় প্রশংসা করবে না? আল্লাহ বড় প্রশংসা করো। কেন? আলা মা হাদাকুম,
আল্লাহ তোমাদেরকে দিনের প্রতি কবুল করেছেন, হেদায়েত দিয়েছেন। বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহ মহান, আল্লাহর জন্য সকল প্রশংসা। ওয়ালাআল্লাকুম তাশকুরুন, আর তোমরা যেন আল্লাহর শুকরিয়া আদায় করতে পারো। আমি যে হাদিসটি বলেছি, বড় হাদিসটি, এই হাদিসটি থেকে বোঝাতে চাচ্ছি যে আল্লাহ আমাদের প্রতি কত দয়া করেছেন যে আজকে ঈদের নামাজও পড়তে পারলাম, পুরো মাস পেলাম, কত কিছু সুযোগ পেয়েছি। এরপরে কি এই ধরে রাখতে কি পারবো? এবার আসুন, রমাদান থেকে আমরা কি শিখেছি? রমাদান মনে রাখতে হবে, রমাদান একমাত্র মাস যেই মাসটি আপনাকে নিজেকে তৈরি করার সর্বোচ্চ সর্বশ্রেষ্ঠ ট্রেনিং এর মাস। এক মাস ট্রেনিং নেইনি আমরা? এক মাস ট্রেনিং নিয়ে কাজ কি? ট্রেনিং বাস্তবায়ন করতে হবে। বাকি 11 মাসে আপনাকে সেই উদ্দীপনা নিয়ে আপনাকে বেঁচে থাকতে হবে। আপনাদেরকে খুতবা একটি হাদিস শোনাবো। রমাদান মাসের পরেও কি আল্লাহ জান্নাতের দরজাগুলো খুলে দেন? খুলে দেন? কেউ আমার সাথে বলেন, রমাদান মাসে জান্নাতের দরজা খুলে দেন। রমাদান মাসের পরে কি আল্লাহ এই সুযোগটা দেন? দেন কি দেন না? আজকের খুতবার শেষ দিকে আলোচনা হবে ইনশাআল্লাহ। এবার আসুন, রমাদানে কি শিক্ষা পেয়েছি? রমাদানের সবচেয়ে প্রধানতম শিক্ষা পেয়েছি 1 নম্বর, খেয়াল করুন, সবর। কি শিখলাম? সবর। এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমাদান মাস আসলে সাহাবাদেরকে বলতেন, হাজা শাহরুস সাবর, এটা হচ্ছে সবরের মাস। সবর যদি না থাকতো, ধৈর্য না থাকতো, তাহলে 30 দিন ব্যাপী বা 29 দিন ব্যাপী আমরা একটানা সিয়াম রাখতে পারতাম? আমরা পারতাম না। আল্লাহ আমাদের সবর শিক্ষা দিয়েছেন। 1 মাস আমরা মন্দ কথা, অহিত কথা, ফাসাদ করা সব থেকে বিরত ছিলাম, আলহামদুলিল্লাহ। ধৈর্য ধারণ করে নাই। 1 মাস আমাদের কষ্ট হওয়া সত্ত্বেও সিয়াম রেখে মসজিদের প্রথম কাতারে এসে 5 ওয়াক্ত সালাত আদায় করেছি। শুধু তাই নয়, ফজরের আগে সাহারি খেয়েছি, কেউ তাহাজ্জুদ পড়েছি, আবার ফজরের সালাত জামাতে আদায় করেছি। কষ্ট হয় নাই? কষ্ট হওয়া সত্ত্বেও এই ইবাদতগুলো করেছেন। দিনে আপনার পরিশ্রম করেছেন, রাতে আবার কোরআন তেলাওয়াত করেছেন, অনেকে কোরআন অর্থ সহ করেছেন, কোরআনকে খতম দিয়েছেন, কত সংগ্রাম করেছেন। এই রমাদান মাসে কষ্ট করেছেন। 1, আল্লাহর আনুগত্য করতে গিয়ে কষ্ট করেছেন। 2, পাপগুলোকে না বলে সব অন্যায়কে দূরে ঠেলে দিয়ে আপনি কষ্ট স্বীকার করেছেন। 3, হঠাৎ কোনোভাবে আপনার প্রতি বিপদ এসেও ধৈর্য ধারণ করেছেন। আজকে ডায়রিয়া হয়ে গেল, আজকে বমি হয়ে গেল, হঠাৎ আপনি একটা অ্যাক্সিডেন্ট করলো, অথবা আপনার ব্যবসার কোনো ক্ষতি হলো, এগুলো কি কষ্ট নয়? তার উপর মুমিন বান্দা কি সিয়াম রাখে নাই? সিয়াম রেখেছেন। তাহলে কি সবর শিখি নাই আমরা? এমন কি আমাদের ছোট্ট ছোট্ট বাচ্চারাও কিন্তু সবর শিখে গেছে, তারাও আমাদের সাথে সিয়াম রেখেছে। আমার একটা ছোট্ট ভাস্তা রয়েছে, সে পুরো 29 দিন তারাবির সালাত আদায় করেছেন ইমাম সাহেবের পিছনে প্রথম কাতারে, আলহামদুলিল্লাহ। আব্দুল্লাহ, ওই আমাদের ওই ছেলে, সে একেবারে প্রথম আযান হওয়ার আগেই ওই জায়গা দখল করে নিত। সে বাচ্চা ছোট, কিন্তু দেখুন তার উদ্দীপনা কি। এই বাচ্চাদেরকে আমাদেরকে গড়ে তুলতে হবে এমন ইমানে, এমন ভালোবাসা দিয়ে। তাহলে কি করলাম? রমাদান আমাদের কি শিক্ষা পেয়েছে? নাম্বার 1, সবর। সবর কত প্রকার? 3 প্রকার। আল্লাহর আনুগত্য করতে গিয়ে সবর। ক্লিয়ার? যে আপনি কষ্ট করছেন, সিয়াম রাখছেন, সালাত আদায় করছেন, এগুলো হচ্ছে সবর। 2, আপনার সামনে হারাম অন্যায়, তার উপর হারাম করেননি, অন্যায় করেননি, নিজে কন্ট্রোল করেছেন রমাদানে, এটা কি সবর নয়? হারাম কাজ থেকে বিরত থাকার মধ্যে সবর। 2, 3, আকস্মিক কোন বিপদ আপদ আপনার তাকদীরে যদি থেকে থাকে, হয়ে থাকে, তবু আপনি ধৈর্য হারা হননি। তাই সবর হলো 3 প্রকার। এই সবর শিখেছে রমাদানে। এই শিক্ষা যদি আপনি রাখতে পারেন, আজকে একটা মূলনীতি মনে রাখেন, সবর মানেই হলো সাফল্য, সাফল্য মানে সাকসেস। সবর, সবর, সাফল্য, সাকসেস, সব দুইটা সব। ক্লিয়ার? সবর,
সাকসেস, সাফল্য। যার সবর আছে তিনি সাকসেস হয়ে গেছেন, যার সবর নাই তার দ্বারা সফলতা অর্জন কোনো ক্ষেত্রে সম্ভব নয়। এই জন্য আল্লাহ তাআলা বলেছেন ওয়াতাওয়াসাউ বিস-সাবরি, তোমরা পরস্পরকে সবরের নসিহত করো। আজকে আপনাদেরকে সেই নসিহতটা করছি, রমাদান থেকে সবরের শিক্ষা নিয়েছি, আলহামদুলিল্লাহ। 2 নম্বর কি শিক্ষা নিয়েছি? আল ইখলাস, ইবাদত করতে হবে একনিষ্ঠভাবে আল্লাহর জন্য। রমাদান তার প্রমাণ। কাকে খুশি করার জন্য আপনি ফজর থেকে সন্ধ্যা পর্যন্ত পানি খাওয়া দাওয়া অন্যায় থেকে থাকতেন? আল্লাহকে। তাহলে কি আমরা ইখলাস শিখে নাই? একনিষ্ঠভাবে আল্লাহকে খুশি করি নাই? ইফতারের আগ মুহূর্তে পিপাসিত হয়েছেন, তবু আপনার ছোট্ট বাচ্চাটাও পানি পান করে নাই। বাচ্চাটাও বলেছে বাবা আর একটু পরে ইফতারি হবে, ইফতারি আপনার সাথেই করব, তবু পানি পান করে নাই, একটা খেজুরও খায় নাই। কাকে খুশি করার জন্য? আল্লাহকে। এই জন্য রমাদান আমাকে প্রত্যেকটা কাজে ইখলাস থাকতে হবে, একনিষ্ঠতা রাখতে হবে, এই শিক্ষা দান করেছেন। এই জন্য আমরা কি করবো? ইখলাস রাখবো। ইখলাস ছাড়া কোনো আমলই কবুল হবে না, বিশুদ্ধ নিয়ত ছাড়া আমল কবুল হবে না। আপনি যতদিন বাঁচবো আপনি প্রতিটি আমলে ইখলাস রাখবেন কার? আল্লাহ। আল্লাহ তাআলা আমাদের ইখলাস সাথে কবুল করুন, আমিন। 3 নম্বর কি শিক্ষা পেলাম? আত-তাওবা। রমাদান মাসে তওবা করার সুযোগ পেয়েছি এবং নিজের নাফসকে সমালোচনা, পর্যালোচনা করার, হিসাব করার, মুহাসাবা করার সুযোগ পেয়েছি। রমাদানে আমরা তওবা করেছি। যারা এখনো তওবা করতে ত্রুটি করেছেন, এই মুহূর্তে আপনি তওবা করেন, কারণ আপনি জানেন না আপনার মৃত্যু কখন হবে, কোন সময় হবে। আপনি বাড়ি ফিরতে পারবেন এর কোনো গ্যারান্টিও নাই। অর্থাৎ রমাদানে আমরা তওবা করেছি, আবারও তওবা করছি। আল্লাহ আমাদের সব ধরনের ভুল ত্রুটি ক্ষমা করে দিন, আমিন। তওবা করার জন্য 3টা কথা মনে রাখতে হবে। আপনি যে অন্যায়গুলো পরিত্যাগ করেছেন সেগুলো একেবারে ছেড়ে দিতে হবে, জীবন আর কোনোদিন করবেন না। 2, যে পাপগুলো অন্যায়গুলো করতেন তার জন্য নিজেকে নিন্দা জানাবেন, তিরস্কার জানাবেন। 3 নম্বর হলো বদ্ধপরিকর হয়ে যাবেন, কখনোই আর বিগত পাপ অন্যায় আমি করব না, কারণ আমি আল্লাহ প্রিয় ফ্রেশ বান্দা হয়ে গেছি। আল্লাহ আমাকে কবুল করুন, আমিন। 3 নম্বর 4 নম্বর যেটা শিখেছি আমরা, এই জন্য দেখুন যে আল্লাহর নিকট যদি ফিরে যেতে পারেন, একটা ইন্টারেস্টিং খুব গুরুত্বপূর্ণ হাদিস, সহিহ মুসলিম 6723 নম্বর হাদিস। আমরা রমাদান পাওয়ার ফলে কি করেছি? আল্লাহর পথে এগিয়ে আসতে পারি নাই। যে মানুষটা নামাজ পড়তো না সেই মানুষটাও নামাজ পড়েছে, যে মানুষটা দান করতো না সেই মানুষটাও দান করেছে। এই রমাদান আমাদেরকে ঈমানের পথে একটু হলেও অগ্রসর হতে পেরেছি। দেখুন, অগ্রসর হতে পারলে, আল্লাহর দিকে এগিয়ে আসলে কেমন আল্লাহ তাআলা আপনার প্রতি দয়া করেন, কেমন আল্লাহর প্রতি আল্লাহ আপনার প্রতি অনুগ্রহ করেন, একটু খেয়াল করুন। সহিহ মুসলিমের 6723 নম্বর হাদিস, মান তাকাররাবা মিন্নি শিবরান তাকাররাবতু ইলাইহি যিরাআন। আমার কোন বান্দা যদি 1 বিঘত পরিমাণ আমার দিকে ছুটে আসে, আমি আল্লাহ তার দিকে 1 হাত এগিয়ে যাই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এরপর নবী বলছেন ওমান তাকাররাবা ইলাইহি যিরাআন, কেউ যদি আমার নিকট 1 হাতে আসে, আমি আল্লাহ তাকাররাবতু মিনহু বা'an, আমি তার কাছে 1 গজ 2 হাত এগিয়ে যাই। সুবহানাল্লাহ, মানে ডাবল। এরপরে আল্লাহ রাসূল বলছেন যে ওয়ামান আতানি ইয়ামশি আতাইতু হারওয়ালাতাম, কোন বান্দা যদি আমার নিকট হেঁটে হেঁটে আসে, আমি আল্লাহ তার নিকট দৌড় দিয়ে যাই। সুবহানাল্লাহ। তাহলে সুযোগ আল্লাহ দিয়েছেন, আমরা কি আল্লাহর দিকে এগিয়ে আসবো না পিছিয়ে যাব? বলেন। আমরা এগিয়ে এসেছি রমাদানে, আর পিছপথে চাই না। মসজিদে যেভাবে এসেছি, যেভাবে দাস শুনেছি, যেভাবে আমল করেছি, যেভাবে দান করেছি, যেভাবে ভ্রাতৃত্ব রক্ষা করেছি, আমরা জীবনে আর ভুল করব, আর কখনোই ভুল করব না ইনশাআল্লাহ। অতএব আল্লাহর দিকে আমরা হেঁটে নয় দৌড়ে যাব। আমরা আমাদের গতিকে
প্রতিযোগী হয়ে দৌড়ে যাব আল্লাহর ক্ষমার দিকে। যে কথা আল্লাহ তাআলা বলছেন ওয়াসারিউ ইলা মাগফিরাতিন, তোমরা ক্ষমার দিকে দৌড়ে এসো। আমরা কি দৌড়াতে পারবো না? আমরা কি প্রতিযোগিতা করতে পারবো না? কারণ আমি জানি না আমার মৃত্যু কোন মুহূর্তে কবে হয়ে যাবে। আল্লাহ আমার মৃত্যু যেন ঈমানের উপরে, ইসলামের উপরে হয়। এই জন্য তো আল্লাহকে এই নিয়ামত পাওয়ার ফলেই তো আমরা খুশি। লিমান হাদাল ঈদ, এই ঈদ কার জন্য? আপনি মনে করছেন ওই গাঁজাখোরের জন্য ঈদ? নো। ওই জুয়াখোরের জন্য ঈদ? নো। ওই পাপিষ্ট মানুষের জন্য ঈদ না। ঈদ তো তাদের জন্য যারা ঈমান পেয়ে, ইসলাম পেয়ে, কোরআন পেয়ে, দিন পালন করে যারা ধন্য হয়েছে, তারাই তো তাদের জন্য আজকে আনন্দের সংবাদ। কিভাবে? দলিলটা নিয়ে নিন। সূরা ইউনূস 58 নম্বর আয়াত, আল্লাহ তাআলা কি বলছেন? কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। কি বলছেন আল্লাহ তাআলা? কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি, এই তোমরা বলো আল্লাহর দয়া ও অনুগ্রহে, এবং তোমরা এই জন্যই তোমরা খুশি হও, আনন্দ করো। কাদের জন্য আজকে ঈদ? যারা কোরআন পড়েছেন, যারা সালাত আদায় করেছেন, যারা সিয়াম পালন করেছেন, যারা সাদাকা করেছেন, যারা ইফতারি করেছেন, কিয়ামুল লাইল করেছেন, তাদের জন্য আনন্দের দিন আজকে। মনে রাখতে হবে আল্লাহ তাআলা বলছেন হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন, তারা অর্থ, সম্পদ, যশ, খ্যাতি যা কিছু সংগ্রহ করেছে তার চেয়েও বেশি দামি আমার ওই বান্দারা দামি, যারা ঈমান ও ইসলাম কোরআন পেয়ে ধন্য হয়েছে। তাদের জন্য সার্থক ঈদের আনন্দ করা। এই আয়াত বলে, আপনি তাফসীরটা পড়ে নিন, সূরা ইউনূসের 58 নম্বর আয়াত। সুবহানাল্লাহ। অতএব খুব দামি পোশাক, ভালো খাবার, ভালো গাড়ি, ভালো ঈদের আমেজ অনুষ্ঠান, এর নাম ঈদ নয়। ঈদ হচ্ছে তাদের জন্য যারা প্রকৃতপক্ষে রমাদানের প্রত্যেকটা আমলকে যথাযথভাবে হক আদায় করতে পেরেছে এবং আগামীতে রক্ষা করে চলবে। আল্লাহ তাদেরকে তৌফিক দিবেন ইনশাআল্লাহ। এবার আসুন, রমাদানের 4 নম্বর শিক্ষা পেয়েছি পরস্পর প্রতি দয়া অনুগ্রহ করা। রমাদানে কোন রোজাদার কাউকে কষ্ট দিয়েছে? বরঞ্চ চেষ্টা করেছে, ইফতারিতে আহ্বান জানিয়েছে, তাকে পানি দিয়েছে, ইফতারি পাঠিয়ে দিয়েছে, একটা ভালোবাসা আদান প্রদান হয়েছে, অসহায় মানুষকে সাহায্য করেছে। আমরা কত বেতনে দোয়া করেছি, কুনুতে দোয়া করেছি, রব্বানা লা তাদআলানা যামবান ইল্লা গাফারতা, হে আল্লাহ তুমি আমাদেরকে ক্ষমা না করে ছেড়ে দিও না, আমিন। আল্লাহ ওয়ালা দাইনান ইল্লা কাদাইতা, আল্লাহ কোন ঋণগ্রস্তকে তুমি ঋণগ্রস্ত হয়ে ছেড়ে দিও না, তাকে তুমি ঋণ পরিশোধ করতে তৌফিক দান করো। ওয়ালা মারিদা ইল্লা শাফাইতা, আল্লাহ তুমি অসুস্থ মানুষকে সুস্থতা দান না করে তুমি ছেড়ে দিও না। আল্লাহ ওয়াদাল্লা ইল্লা হাদাইতা, আল্লাহ পথভ্রষ্ট মানুষকে তুমি হেদায়েত না করে ছেড়ে দিও না। ওয়ালা মাইয়িতান ইল্লা রাহিমতা, কোন মাইয়িতকে আল্লাহ তুমি দয়া না করে তুমি ছেড়ে দিও না। এভাবে বলেছি ওয়ালা মাযলুমান ইল্লা নাসারতা, আল্লাহ তুমি অমাজলুম ব্যক্তিকে সাহায্য না করে ছেড়ে দিও না। আল্লাহ তুমি কবুল করো, আমিন। মক্কার ইমামরা এইভাবে দোয়া করেছেন, আমরাও ভেতরে করতে দোয়া করেছি, কত না কষ্ট করেছি। এটাই তো আমাদের আনন্দ, এটাই তো আমাদের ভ্রাতৃত্ব। আমরা অসহায়কে যাকাত দিয়েছি, সাদাকা করেছি, ভালোবাসার সাহায্য এগিয়ে দিয়েছি। এইটা রমজান শিক্ষা পাইনি আমরা? এই শিক্ষা ধরে রাখতে হবে আজীবন। একটি হাদিস শুনুন, সহিহ বুখারীর 2363 নম্বর হাদিস। বাইনামা রাজুল ইয়ামশি বিতরিক, একজন ব্যক্তি রাস্তায় হাঁটতে চলছেন, এত পিপাসিত হয়েছেন আর টিকে থাকতে পারছেন না, এত পিপাসিত হয়ে সেই লোকটি রাস্তা দিয়ে বয়ে যাচ্ছেন। প্রতিমধ্যে তিনি একটা বিরান কূপ, পানির কূপ খুঁজে পায়। তিনি সেই পানির কূপে নেমে পানি পান করলেন। এরপর ওই কূপ থেকে উঠে হাঁটা শুরু করেছেন। তখন পাশেই একটা কুকুর কাল
কুকুর পিপাসায় এত পিপাসিত হাঁপাচ্ছে, এমনকি সেই পিপাসা নিবারণের জন্য কুকুরটি মাটির সাথে তার জিহ্বা মানে চাটা শুরু করেছে। এত ক্লান্ত শান্ত ওই লোকটি মনে করলেন যে আমি যেমন ভাবে পিপাসিত হয়েছি মনে হয় এই কুকুরটিও সেইভাবে পিপাসিত হয়েছে। তখন ওই লোকটি কুকুরের প্রতি মায়া বুঝতে পেরে নিজে আবার কূপে নেমে তার পায়ের মোজা দিয়ে পানি তুলে ওই কুকুরটাকে পানি পান করালেন। এরপর সেই কুকুরটি তার পিপাসা দূর করতে পারল। এরপর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ঘটনা জেনে বললেন, আল্লাহ তাআলা এই ব্যক্তির এই ছোট্ট ক্ষুদ্র কাজটিকে কবুল করেছেন, বলুন আলহামদুলিল্লাহ। আর আল্লাহ ওই বান্দাটাকে ক্ষমা করে দিয়েছেন, সুবহানাল্লাহ। সাহাবীগণ বলেন, ইয়া রাসূলুল্লাহ, পশুর প্রতি দয়া করলেও কি আল্লাহ সওয়াব দান করবেন? আল্লাহ নবী বললেন, পশু পাখির প্রতি দয়া করলেও আল্লাহ এটা কবুল করেন, এর বিনিময়ে আল্লাহ তাকে ক্ষমা করে দেন, সুবহানাল্লাহ। একটা পশুর প্রতি দয়া, ভালোবাসা, সহানুভূতি দেখার ফলে যদি আল্লাহ তাকে ক্ষমা করে দেন, আল্লাহ তার আমলটা কবুল করেন, তাহলে আমরা কি পরস্পরের মধ্যে ভ্রাতৃত্ব, ভালোবাসা, সহায়তা রাখবো না? রমাজানে যেটা করেছি এটা আজীবন আমরা রাখবো। আল্লাহ আমাদের কবুল করুন, আমিন। এরপরে আসুন রমাজানের 5 নম্বর শিক্ষা কি? আল কারাম ওয়াল জাওয়াদ ওয়াল ইনসান। মানে রমাজানে একজনকে সম্মান করা শিখেছি, দান করা শিখেছি, অন্যকে প্রাধান্য দেওয়ার অনুভূতি শিখেছি। ইনসান মানে নিজে না নিয়ে অন্যকে দেওয়ার একটা মনোমানসিকতা তৈরি হয়েছে। আপনি দেখেছেন আমার সামনে তৈরি তুলে দিয়ে আরেকজনকে দিয়েছি, এটাও কিন্তু হয়েছে। সালাম আদায় করতে গিয়ে আরেকজনকে জায়গা করে দিয়েছে, মানে কি প্রাধান্য দেওয়ার মন মানসিকতা শিখেছি, এটাও আমরা রক্ষা করব। 6 নম্বর হুসনুল খুলুক, উত্তম আদর্শ শিখেছি। দেখেছেন কোন সায়েমকে ঝগড়া করতে, কোন রোজাদারকে গালিগালাজ করতে? প্রকৃত সায়েম রোজাদার কখনো কাউকে মিথ্যা কথা বলবে না, ঠগাবে না, অন্যায় করবে না, ফাসাদ করবে না। তাহলে তার বিপরীতে কি শিখেছি আমরা? উত্তম আচরণ শিখেছি। এই উত্তম আচরণ ধরে রাখতে হবে আমাদেরকে। এই রমাজানের 6টা শিক্ষা, মৌলিক শিক্ষা, আল্লাহ আমাদেরকে পালন করার তৌফিক দান করুন, আমিন। এবার আসুন সর্বশেষ, রমাদান এসেছিল সেই মাস যেই মাসে আল্লাহ জান্নাতের দরজা খুলে দেন, জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দেন। এই কথা সত্য, আল্লাহ দয়া করে আমাদেরকে প্রতি সপ্তাহে 2 দিন জান্নাতের দরজা খুলে দেন। সেই কোন দিন? দেখুন হাদিস সহিহ মুসলিমের 2565 নম্বর হাদিস, 2565 নম্বর হাদিস। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তুফতাহু আবওয়াবুল জান্নাহ ইয়াওমাল ইসনাইন ওয়া ইয়াওমাল খামিস। আল্লাহ তাআলা প্রত্যেক সোম ও বৃহস্পতিবারে জান্নাতের দরজা খুলে দেন, সুবহানাল্লাহ। সুযোগ কিন্তু আল্লাহ দিয়েছেন মাঝে মাঝে, পুরো সপ্তাহের মধ্যে 2 দিন সুযোগ, মানে অনেক সুযোগ। রমাদান চলে গেছে তাই বলে আপনার সুযোগ নেই, আল্লাহ দয়া করে এই সুযোগটা দিয়েছেন। সপ্তাহে 2 দিন জান্নাতকে ওপেন করে দেওয়া হবে। সেই দিনটি হলো সোম এবং বৃহস্পতিবার। শুধু তাই নয়, ফাইন আব্দিন লা ইউশরিকু বিল্লাহি শাইআ, যে বান্দা আল্লাহর সাথে শিরক করে নাই এমন বান্দাদের সকলকে আল্লাহ ক্ষমা করেন, সুবহানাল্লাহ। সাপ্তাহিক ক্ষমা 2 দিন, কয়দিন? 2 দিন, সোমবার এবং বৃহস্পতিবার। কিন্তু 2 জন ব্যক্তি, ওই ব্যক্তিকে ক্ষমা করবেন না, ইল্লা কা রাজুলান কানাত বাইনাহু ওয়া বাইনা আখিহি শাহনা। কিন্তু ওই ব্যক্তি যারা 2 ভাইয়ের মধ্যে কি রয়েছে? শত্রুতা রয়েছে, বিদ্বেষ রয়েছে। এই 2 ভাইয়ের বিদ্বেষ থাকার কারণে ওই ব্যক্তিদেরকে আল্লাহ ক্ষমা করবেন না। আল্লাহ বলছেন, আল্লাহ তাআলা বলেন যে তোমরা ওই 2 ভাইকে সুযোগ দাও, তারা যেন পরস্পর মধ্যে ইসলাহ, সংশোধন করতে পারেন, বিদ্বেষ তুলে নিতে পারেন। যদি না পারি, আমাদের পরস্পরের কন্দল যদি দ্বন্দ্ব লাগে থাকে, মনে রাখবেন আল্লাহ আপনাকে ক্ষমা করবেন না। অতএব বলেন কোন দিকে যাবেন? আপনার ভাইয়ের সাথে দ্বন্দ্ব আছে, আজকে কি মেটাতে পারবেন? বলেন
ভাই ভাইয়ের সাথে, ভাবি ভাবির সাথে, এবং পরস্পর পারিবারিক সামাজিক ভাবে কোনোভাবে কোনো ভাইয়ের সাথে আমরা কারোর সাথে কি রাখবো না, দ্বন্দ্ব, হিংসা, বিদ্বেষ রাখবো না। যদি দূর করতে না পারি, হুঁশিয়ার, আপনাকে আল্লাহ ক্ষমা করবেন না। রমাজানেও যদি রেখে থাকেন, এইক্ষুনি আপনি তওবা করেন, আল্লাহ যেন আপনাকে, আমাকে, আমার ভাইকে, আমাকে ক্ষমা করেন। আমিন। এবার আসি, রমাজান আমাদের চলে গেল বিদায়। এই ঈদুল মুসাল্লাহ মুসলিম উম্মার সেই ভালোবাসার প্রতীক, ঐক্যের প্রতীক। এখানে আমরা সুন্নাহ ভিত্তিক এই ঈদের সালাত আদায় করলাম। এই এতগুলো মুসাল্লি আমি দেখে অত্যন্ত খুশি হয়েছি। আল্লাহ প্রত্যেক মুসাল্লি কবুল করুন। আমিন। ঈদের দিনে এত চমৎকার, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে নামাজ পড়ার হুকুম দেননি, ঈদের নামাজ মাঠে পড়ার জন্য তিনি হুকুম দিয়েছেন, এই ভ্রাতৃত্ব মিলন করার জন্য। দেখুন, এই ঈদের নামাজ শুধু পুরুষদেরকে বলেননি, আল্লাহর নবীর যুগ থেকে তিনি স্বয়ং নারী পুরুষ সকলকে পর্দার সাথে মাঠে সালাত আদায় করার হুকুম দিয়েছেন। সুবহানাল্লাহ। উম্মে আতিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, আল্লাহর নবী আমাদেরকে নির্দেশ দিয়ে বলতেন, এই তোমাদের যুবতী নারীদেরকে, এমনকি ঋতুবতী নারীদেরকে তোমরা ঈদের মাঠে সালাতে যোগ দিতে পারো। ঋতু অবস্থায় যদি থাকে, তারা সালাত অবস্থায় একটু সাইডে থাকবে। সালাত শেষ হলে মুসলিমার জন্য যে কল্যাণের খুতবা হবে, দোয়া হবে, সেখানে তারা অংশগ্রহণ করবে। তারা নারীদের ঈদের মাঠে আসতে হয়, এটি হলো সুন্নাহ, এটি ইসলামের আদর্শ। আজকে এই আপনাদের এলাকায় ঈদের সালাতের সাথে অত্যন্ত মার্জিত ভাবে পর্দার সাথে নারী পুরুষের পৃথক সালাত এক জামাতে আয়োজন করেছেন। আল্লাহ যেন এটা কবুল করেন। আমিন। আমাদের মা বোনদেরকে ধন্যবাদ জানাচ্ছি, আপনারা সুন্নাহ একটা জীবিত করলেন, মুসলিমদের কাতারে ঐক্য হলেন। আল্লাহ তাআলা আপনাদেরকে উত্তম প্রতিদান দান করুন। আমিন। আপনাদের আমলটা কবুল করেন। আমিন। আল্লাহ তাআলা ঈদের সালাত আপনার আমার জীবনের কল্যাণ বয়ে আনুক। আমিন। ঈদের সালাতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাত আদায় করে খুতবা দিয়ে মানুষকে নসিহত করতেন, বিশেষ করে নারীদেরকে উপদেশ দিতেন। আমি মা বোনদেরকে বলবো, ও আমার মা বোনেরা, আপনাদের জীবনের নতুন অধ্যায় সূচিত হয়েছে। যারা আজকে ঈদের মাঠে নামাজ পড়তেছেন, সত্যি আপনারা সৌভাগ্যবান, সত্যি সৌভাগ্যবান। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঈদের মাঠে খুতবা দিতেন, নারীদেরকে নিয়ে কথা বলতেন, তাদেরকে ওয়াজ করতেন, তাদের কাছে গিয়ে তিনি সাদাকার কথা বলতেন, আল্লাহর রাস্তায় দ্বীনের পথে তাদেরকে আহ্বান জানাতেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইত্তালাতু ফিল জান্নাহ, আমি জান্নাতের উঁকি মেরে দেখলাম, বেশিরভাগ জান্নাতি হলো দরিদ্র শ্রেণীর মানুষের জান্নাতি। আবার আমি ইত্তালাতু ফিন নার, আমি জাহান্নামের উঁকি মেরে দেখলাম, বেশিরভাগ জাহান্নামের নারীরা হলো জাহান্নামী। কেমন কথা হলো? মহিলারা জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ, মহিলারা বেশি জাহান্নামে কেন? মা বোনেরা একটু শোনেন, মহিলারা বেশি জাহান্নামে কেন, একটু নসিহতটা শুনে যান। আল্লাহর নবীর উত্তর দিয়ে বললেন, মহিলারা অল্প কথাতেই দ্রুত স্বামীর মর্যাদা অধিকারকে অস্বীকার করে বসে। কিভাবে? গত বছরে হয়তো আপনার স্বামী আপনাকে ঈদের পোশাক ভালো মন্দ যা চেয়েছেন তাই দিয়েছেন, এবছরে হয়তো আপনাকে কোনো কারণে দিতে পারে নাই। দ্রুত আপনারা বলে থাকেন, তোমার কাছে কোনোদিন কিছুই পেলাম না। বলে না? আমাদের মা বোনরা বলেন, আমাদের অত্যন্ত সম্মান, আমাদের মায়ের যা। আল্লাহ নবীকে বলা হলো, মান আহাক্কু বিহুসনি সাহাবাতি ইয়া রাসূলুল্লাহ, পৃথিবীর বুকে সবচেয়ে উত্তম ব্যবহার আচরণ পাওয়ার হকদার কে? নবীজি বললেন, তোমার মা, তোমার মা, তোমার মা। এই মায়ের মর্যাদা কত বেশি! আল্লাহু আকবার। আল্লাহ এই মায়েদের মর্যাদা তুমি বাড়িয়ে দাও। আমিন। অতএব হে আমার প্রিয়তম মা বোন, আপনারা কখনোই স্বামীর কথায় অসন্তুষ্ট হবেন না, কখনোই তাদের প্রতি অকৃতজ্ঞ হবেন না। আপনি নুনে তেলে যা পাবেন যতটুকু পেয়ে সন্তুষ্ট থাকবেন, ভালোবাসা রক্ষা করবেন। দুই, মহিলারা বেশি বেশি জাহান্নামে যায় কেন? তারা অল্প কথায় আবার লানত করে বসে, গাল মন্দ দিয়ে বসে।
আমার সন্তানের লানত দিয়ে বলছি উমুক তুমুক ফাসাদ করেন প্রতিবেশী আপন বাড়িতে পাশের বোনের সাথে, এই কাজগুলো মন্দ কথা ফাহিশা কথা বলবেন না, লানত দিবেন না। তার উপায় কি? মহিলারা এত অপরাধ হয়ে যাচ্ছে, জাহান্নামে যাচ্ছে, ইয়া রাসূলুল্লাহ। এই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহিলাদের বলতেন, ও আমার মা বোনেরা, তাসাদ্দাকনা, তোমরা জাহান্নাম থেকে বাঁচতে হলে তোমাদের সামর্থ্য থেকে আল্লাহর রাস্তায় বেশি সাদাকা করো। তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বক্তব্য শুনে সে সময়ের মহিলারা তারা সাদাকা করতেন, অনেকে তাদের কানের দুল গলার মালা পর্যন্ত সাদাকা করে দিতেন নবীর বক্তব্য শুনে। অতএব মা বোনদেরকে বলবো, আপনাদের এই সুন্দর ঈদের মাঠে নামাজ পড়তে আসার কারণে আমরা সবাই আপনাদেরকে আহলান ওয়া সাহলান জানাচ্ছি, স্বাগতম জানাচ্ছি। সাথে সাথে আপনার যতটুকু সুযোগ রয়েছে আল্লাহর রাস্তায় আপনি সাদাকা করবেন, আল্লাহর রাস্তায় দান করবেন, ঈদের মাঠেও আপনি দান করতে পারবেন। আল্লাহ আপনার দান খাইলা ভালো কাজগুলো কবুল করুন, আমিন। আল্লাহ তাআলা আমাদের এই উম্মাহকে কবুল করুন, আমিন। সর্বশেষ আজকে আপনাদের জন্য যে কথা বলবো, সহিহ মুসলিমের হাদিস, যে 1164 নম্বর হাদিস, আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সামা রমাদান ওয়া আতবাউ সিত্তান মিন শাওয়াল কানা কাসিয়ামিদ দাহর। কেউ যদি রমাদান মাসের রোজা রাখে, এরপরেই চলতি শাওয়াল মাসের আরো 6টা অতিরিক্ত নফল সিয়াম পালন করে, আল্লাহর নবী বললেন সেই যেন গোটা বছর সিয়াম রাখলো। সুবহানাল্লাহ। 6টা সিয়াম আমরা শাওয়ালের 6টি নফল সিয়াম রাখবো ইনশাআল্লাহ। মনে রাখবেন, রমাদানের সিয়াম শেষ, কিন্তু বছরের মাঝে মধ্যে সিয়াম আছে, তার মধ্যে নফল সিয়াম স্পেশাল ভাবে শাওয়ালের 6টা মা বোন সবাই রাখবেন। 2, প্রতি বৃহস্পতিবার সোমবার আল্লাহর নিকট আমল উত্থাপন করা হয়, জান্নাত খুলে দেওয়া হয়, ক্ষমা করে দেন। ওই 2 দিন নফল সিয়াম রাখার চেষ্টা করবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রত্যেক আরবি মাসে 13, 14, 15 এই 3 দিন অতিরিক্ত 3টা নফল সিয়াম রাখলেও গোটা বছরের সিয়াম রাখার মতো সওয়াব পাওয়া যায়। সেই মাসে অন্তত পক্ষে 3টা নফল সিয়াম রাখবেন ইনশাআল্লাহ। এরপর হজ্জের মাঠে যেদিন আরাফার মাঠে হাজিরা থাকবে, আরাফার সিয়াম একটা পালন করবেন। নবীজি বলেছেন, কেউ যদি আরাফার দিনের সিয়ামটা পালন করেন, আশা করি তার গত বছরের আগামী বছরের 2 বছরের গুনাহ আল্লাহ মাফ করে দেবেন। সুবহানাল্লাহ। এভাবে যখন মুহররম মাস আসবে, 10 মুহররমে আপনি 9 এবং 10 অথবা 10 অথবা 11 মুহররম 2টা নফল সিয়াম পালন করলে নবীজি বলেছেন, আশা করি পূর্বের 1 বছরের গুনাহ মাফ হয়ে যাবে। তাই রমাদান আমাদের শিক্ষা দিয়ে গেল, অনেক শিক্ষা। রমাদানের সিয়াম যেমন রেখেছি, বাকি 11 মাসেও নফল সিয়াম গুলো পালন করব, ঈমান আমলের সাথে থাকবো, তবেই আমাদের ঈদ হবে আনন্দ, তবেই আমাদের ঈদ আমাদের সার্থক, তবেই আমরা মুসলিম হয়ে দিন পেয়ে ধন্য। আল্লাহ আমাদেরকে কবুল করুন, আমিন। আল্লাহ আমাদের ক্ষমা করুন, আমিন। এই শেষ পর্যায়ে আল্লাহর কাছে দোয়া করছি বিশেষভাবে ফিলিস্তিন মুসলিম ভাই বোনদের জন্য। ফিলিস্তিনি ভাই বোনেরা আজকে কি অবস্থায় আছে জানি না, আল্লাহ এই মুসলিমদের এই ভূমিকে তুমি হেফাজত করো, আমিন। বাইতুল আকসাকে আল্লাহ হেফাজত করো, আমিন। হে আল্লাহ, কাফির শক্তিকে আল্লাহ তুমি ধ্বংস করে দাও, আমিন। ইসরায়েলদেরকে ধ্বংস করে দাও, আমিন। হে আল্লাহ, ফিলিস্তিনি ভাই বোনদের জন্য তুমি একমাত্র অভিভাবক হিসাবে তাদের রক্ষা করুন, আমিন। হে আল্লাহ, তুমি আমাদের ত্রুটি বিচ্যুতিগুলো ক্ষমা করুন, আমিন। হে আল্লাহ, মুসলিম মিল্লাত রক্ষা দান করুন, আমিন। হে আল্লাহ, আমাদের কথা কাজে ত্রুটি হলে তুমি ক্ষমা করো, আমিন। স্পেশাল ভাবে তোমার আবেদন জানাচ্ছি, হে আল্লাহ, আগামী দিন যতদিন বেঁচে থাকবো আল্লাহ, তুমি আমাদেরকে ঈমানের উপরে কবুল করো, আমিন। ঈমান নিয়ে আমাদের মৃত্যুবরণ করতে পারি, হে আল্লাহ, মুসলিমদের হেফাজত করো, আমিন। গোটা ইহুদি শক্তিকে, খ্রিস্টানদেরকে, মুসলিম শত্রুদেরকে আল্লাহ তুমি সামনে ধ্বংস করে দাও, আমিন। আল্লাহুম্মা আহফাজ বিলাদাল মুসলিমিন, মুসলিমদের আল্লাহ ভূমিগুলোকে তুমি হেফাজত করো, আমিন। হে আল্লাহ, আমাদের বাবা মাকে ক্ষমা করো, আল্লাহ। অনেকের বাবা মা নাই আল্লাহ, তাদের কবরে আছে, কেউ হতে চাই না আল্লাহ, তাদের তুমি ক্ষমা করো আল্লাহ। রব্বিল হামহুমা কামা রাব্বায়ানি সগীরা, আল্লাহ তাদের ক্ষমা করো, আমিন।
ربنا هب لنا من ازواجنا وذريتنا قرة اعين واجعلنا للمتقين اماما يا الله ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب يا مصرف القلوب صرف قلوبنا طاعتك يا مقلب القلوب ثبت على دينك يا ارحم الراحمين يا اكرم الاكرمين اللهم احفظنا من كل بلاء الدنيا والاخره اللهم انك عفو تحب العفو فاعف عنا فاعف ابي وامي واستي وعمي وعمتي وجدي وجدتي ومن الأحياء والأموات يا أرحم الراحمين اللهم آمين আল্লাহ আমাদের প্রত্যেকটা মুসলিম নারীকে তুমি হেফাজত করো আল্লাহুম্মা আনসুরিল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত আল্লাহুম্মা আইজিল ইসলাম ওয়াল মুসলিমিন আল্লাহুম্মা আইজিল ইসলাম ওয়াল মুসলিমিন আল্লাহুম্মা আনসুর ইখওয়ানানা ফিলিস্তিন আল্লাহুম্মা আমিন ইয়া আরহামার রাহিমিন ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار رب ارحمنا كما ربياني صغيرا اللهم اسألك علما نافعا ورزقا طيبا وعملا متقبلا ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين آمين آمين الحمد لله